আমি যতদিন এই বাড়িতে আছি সব চলবে না। ওই যে হাত দিয়ে সত্যি সত্যি বউকে ঠেঙাবি সে হাত ধরে আমি ভেঙে দেবো। কিন্তু কেন মেরেছি না তুমি জানো? চাই না। না তাতেই মারবো না, কিন্তু একটা কথা জেনে রাখিস তুই তো, যে আজ গুরুজন সম্বন্ধে যে কথা বললি ভগবান তোকে ক্ষমা করবে না। গত দুদিন ধরে আমি তাকে ঘাটে ঘাটে খুঁজে বেড়াচ্ছি। কেন? তার টুটিটা ছিঁড়ে দেবো বলে। না না, এই নিয়ে তাকে একটি কথাও বলতে পারবে না। এই তো ভোর হয়ে এলো, কাক ডাকার আগে ঘরে গিয়ে ঢুকবো। কি বলো দিদি? হ্যাঁ, তুমিও হলো, কাক পক্ষেও টের ছিল না। ছোট দিদি, দাঁড়াস নে ছোট, চলে আয়। ভয় কি? আপনি ভদ্র সন্তান, জমিদার, এই কি প্রবৃত্তি আপনার? প্রবৃত্তি? আমি তো শুধু দাঁড়িয়ে আছি। এই জায়গাটা আমার। তাও জানি। জানেন যদি তো এখানে এসেছেন কেন? লজ্জা করেন আপনার? লজ্জা থাকলে কি দিনরাত ঘাটে বসে কাটিয়ে দিতে পারতাম? লজ্জা আমার নেই। আপনি যে কত বড় ইতর তা ওই খাটের ওই মাচার প্রত্যেক কাঠের টুকরোটা পর্যন্ত জানেন। আমিও জানি। বোধহয় আপনার মা বোন নেই। অনেকদিন আগে আমার ঝিকে দিয়ে আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাকেও দেখছি আপনার অপমান হয়নি। যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকে মান অপমান সব ভুলে গেছি। সাবধান, আমার স্বামীকে আপনি চেনেন না, চিনলে কখনো এমুখ হতেন না। আপনাকে আমি শেষবার সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এখানে এভাবে এলে আপনার কপালে অশেষ দুর্গতি ঘটবে। বউটা কার সঙ্গে কথা হয়েছিল? তুমি দেবো না? এত বড় আপত্তি মেয়ে মানুষের হাজারবার করে বারণ করেছি, ঘাটে যাবি না কেন গিয়েছিস? মুখ দেখাতে গিয়েছিস? হ্যাঁ, মুখ দেখাতে গিয়েছিস? ধলানে মেয়ে মানুষ করা ঘাটে গিয়েছিল কসপুরুষের রূপ দেখে প্রহার করতে, মুখে চামড়া ছিল তোমার কথা বলে, হ্যাঁ মুখে চামড়া ছিল দেবো। হাজারবার করে বারণ করেছি। বৌমা যাও তোমার বেশি কাজে যাও। বৌমার সামনে তোরা অপমান করবো না, কিন্তু একটা কথা জেনে রাখিস, যে আমি যতদিন এই বাড়িতে আছি সব চলবে না। ওই যে হাত দিয়ে সত্যি সত্যি বউকে ঠেঙাবি সে হাত ধরে আমি ভেঙে দেবো। কিন্তু কেন মেরেছি না তুমি জানো? চাই না। না তাতেই পরকে শাসন করবার আগে ঘরকে শাসন করো আগে। কি বললি? হ্যাঁ ঠিকই বলেছি। জমিদার রাজে বউ যে নাম করা লম্পট সে তো বিশ্বসত্যি লোক জানে। তার সঙ্গে আজ বউটা আধ ঘন্টা ধরে গল্প করে। তাই যদি হয় তাহলে কি করে জানলি যে কথা কইবার দরকার ছিল না? তা তো জানি না দাদা, তবে এখন বুঝতে পারছি যে ছোট বউকে মারা আমার উচিত হয়নি। কেন? ছোট বউর জন্য তার ঘাট তৈরি হয়নি, আর জমিদার বাবু ছোট বউর দাদা দাদা মারবো না, কিন্তু একটা কথা জেনে রাখিস তুই তো, যে আজ গুরুজন সম্বন্ধে যে কথা বললি ভগবান তোকে ক্ষমা করবে না। হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়ি তোমাকে যেতেই হবে, জিনিসপত্র সমস্ত গুছিয়ে রাখবে। দেখো, কদিন ধরে দিদির শরীরটা ভালো যাচ্ছে না, রোজই তো দিদির জ্বর হচ্ছে, আর তাছাড়া আমার জন্যই তো দিদির এই লাঞ্ছনা। আমাদের যাওয়াটা ঠিক হবে না গো। আর আমার লাঞ্ছনাটার কথা তোমার চোখে পড়ে না? আমি আমার স্ত্রীকে শাসন করতে পারবো না? না তুমি ছাড়ো, আমি আজ গরু গাড়ি ঠিক করে আসবো, কাল সকালে আমরা রওনা হবো। তারপর বলে মুখে যে চিঠি দেবে, একটা নিষ্পত্তি হবে, তারপরে এই বাড়িতে আসবো, মনে রেখো।
আবার এসেছিস কেন? কাল সকালে বাপের বাড়ি চলে যাচ্ছি, কদিন থাকবো, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। তুমি ওকে ক্ষমা করো দিদি। যে তোকে নিত্যি অপমান করে, মারে, তার হয়ে তুই ক্ষমা চাইতে এসেছিস? তুই লজ্জা করে না? দিদি, দিদি তুমি ওকে মাফ করো। তুমি ওকে মাফ না করলে ওকে যে কেউ রক্ষা করতে পারবে না দিদি। কি করছিস ছোট? আমি মাফ করেছি। ও তো শুনতে বাতি দিতে দে। আমি জানতাম তোমার কাছে একবার এসে দাঁড়ালেই তুমি ক্ষমা করবে। আমি জানি দিদি, তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা না করে পারো না। আমি জানতাম তোমার কাছে একবার এসে দাঁড়ালেই তুমি ক্ষমা করবে। আমি জানি দিদি, তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা না করে পারো না। কেন? কি করেছি? কদিন থেকে কথা কও না যে গরু? যে পালিয়ে বেড়ায় তাকে আমি কাছে রাখি না। স্বার্থপর কথা তাহলে তুমি বিশ্বাস করেছো? তাহলে এই হতভাগাটার মতন আমাকেও শাসন করলি না কেন? কাছে আয়, ছেলেবেলার মতো কানটা আর একবার মলে দিই। তাকে কি বলেছিলাম জানো? আসতে বারণ করে দিয়েছো, তবে কথাটা আমাকে কি বলালেই পারতে। তোমাকে দিয়ে? তুমি নিষেধ করেছিলে বলে এতদিন আমি তাকে কোনো কথা বলিনি। গত দুদিন ধরে আমি তাকে ঘাটে ঘাটে খুঁজে বেড়াচ্ছি। কেন? তার টুটিটা ছিঁড়ে দেবো বলে। না না, এই নিয়ে তাকে একটি কথাও বলতে পারবে না। কেন? আমি স্বামী, আমার কি একটা কর্তব্য নেই যে? স্বামীর অন্য কর্তব্য আগে করো। কি কর্তব্য করি না? সংসারে আয় করো না। কি কি বললি তুই? আজ টাকাটাই তোর কাছে বড় কথা? হ্যাঁ, টাকাটাই বড় কথা। তাই না লোকে দিয়েছে এমন অপমান করতে সাহস পায়? নিয়ে আসবো, তোকে আমি টাকায় ভরিয়ে দেবো, তারপর দেখছি কারা আমার অভাবের সুযোগ নিয়ে আমাকে অপমান করতে সাহস পায়। আমি কাউকে রেহাই দেবো না, এই কথা জেনে রাখিস। তুমি আমার কথা ভুল বুঝেছো। আমি ঠিকই বুঝেছি, আমি নিজের অবস্থাটা বুঝে তবে যাচ্ছি। ওগো যেও না, ফিরে এসো। আমার শরীর ভালো নেই, আমার কিন্তু জ্বর। কি করলে দিদি? উনি যে চলে গেলেন। আমার কথা, উনি যে না খেয়ে গেলেন, আমি তার কি করবো? তুমি তো খেতে ডাকলে না, মাথার দিব্যি দিলে না, এমন তো তুমি কখনো করো না দিদি। দেখবি কেন এমন করলাম? দেখ দেখ, সামনে ধরে খেতে দিতে কোন মেয়ে মানুষের প্রাণেশ হয়? যে স্বামীকে দুবেলা দুটি পেট ভরে খেতে দিতে পারে না, সেই স্বামীকে নিজের মান অপমান নিয়ে শত্রুর মুখে এগিয়ে দিতে সাধ হয়? না খেয়েছে, ভালো করেছে। শিষ্য বাড়িতে খাবার অভাব নেই, রাগ করে যে না খেয়ে চলে গেছে, ভালোই হয়েছে। আমার লজ্জা দিদি। দিদি, দিদি তুমি কি দুঃখে কষ্টে পাগল হলে? হলে ভালো হতো, আর আমি সইতে পারছি না। এর চেয়ে মরাও ভালো। দিদি, দিদি তোমাকে আমি এমনি করে একা দুঃখ সইতে দেবো না। আমি ফিরে এসে ছোট, আমার দুঃখের কপাল, আমাকে জড়িয়ে তুই চলিসনি। বরং আমি বলে তুই ফাইল করিয়ে দিস। আর পারিস তো ওকে দুটি পেট ভরে খেতে দিস। উনি তোকে
চোখে দিতে পারিনি। এই দুঃখ আমি আর চোখে দিতে পারবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।